ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাস। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা রয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে এ বিষয়ে বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয়। বলে রাখা ভালো, ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনো যুদ্ধ বিগ্রহ করে নয়, বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি। ইহুদিদের আদি নিবাস বর্তমানের সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে ছিল, কিন্তু ইতিহাসের নানা সময় নিপীড়নের শিকার হয়ে ইহুদিরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত ইউরোপ জুড়ে, বিশেষত জার্মান ও রুশ অঞ্চলে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনা বিষয়ে আলোচনা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। 1896 সালে ডক্টর থিওডোর হার্টজেল প্রথম ইহুদি জাতি গোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া ও তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। জায়নিস্ট সংঘ সেই আন্দোলনে নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং তা তাদের আদি নিবাসেই। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের অধীন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খেলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। উসমানীয় সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যান্ডেটের অধীন চলে যায়। এই সময়েই জায়নিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়। 1917 সালে 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নীত হয়। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রী করার কাজ। আরব মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব করা, তাদের মাঝে অনৈক্য স্থাপন ও আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অধিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয়। ফলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায় এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়।
এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মাত্র ৪৫% ভূমি ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি ৫৫% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র। ইসরায়েল ফিলিস্তিনি এই দুই সম্প্রদায়ের সংঘাতের বীজ বোনা হয়েছিল তখন থেকেই। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন অনেকেই। ১৯৪৭ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ৫০০টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম শহর ধ্বংস করা হয়েছিল, যাকে ফিলিস্তিনিরা আরবি ভাষায় নাকবা অথবা বিপর্যয় হিসাবে উল্লেখ করে। গণহত্যায় কমপক্ষে ১৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ইহুদিরা সে সময় ফিলিস্তিনের ৭৮% দখল করেছিল, আর অবশিষ্ট ২২% বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকা। ১৯৪৮ সালের ১৫ই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপরই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। ১৯৪৯ সালের জানুয়ারিতে ইসরায়েল মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়। ১৯৬৭ সালের ৫ জুন আরব সেনাবাহিনীর একটি জোটের বিরুদ্ধে ৬ দিনের যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান হাইটস ও মিশরের সিনাই উপদ্বীপ সহ ফিলিস্তিনের বাকি অংশ দখল করে। এটি ফিলিস্তিনিদের জন্য দ্বিতীয় জোরপূর্বক স্থানচ্যুতি বা নাকবা নামে পরিচিত। সে সময় অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায়ও বসতি স্থাপন শুরু করেছিল ইহুদিরা। এরপর থেকে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জটেনি। মুক্তি সংগ্রামের লক্ষ্যে ফিলিস্তিন ও আরব দেশগুলোর সাথে ইসরায়েলের এ পর্যন্ত অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে। যুগ যুগ ধরে ইসরায়েলের নৃশংসতার শিকার হয়ে আসছে অসহায় ফিলিস্তিনিরা। কিন্তু চলমান প্রতিরোধ যুদ্ধ সকল নৃশংসতাকে হার মানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে। এর সাথে নতুন করে এবার সরাসরি যুক্ত হয়েছে ইরান। ফলে এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। একটি জাতিকে নিচ্ছিন্ন করে দিতে তার শিশুদেরই আগে স্বীকার করতে হয়, সেটি কে না জানে। ইসরায়েল করছেও তাই। কিন্তু সন্তানের লাশ কাঁধে নেয়া ফিলিস্তিনি মায়েরা এক একটি সাহসী ও নির্ভীক প্রজন্মই জন্ম দিয়ে যান ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে লড়তে। তাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক যত শক্তি প্রয়োগ করা হোক না কেন, ফিলিস্তিনিদের দমন করা যাবে না। ফিলিস্তিনিরা হলো গোটা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি। ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ তার কবিতায় বলে গেছেন, আমাদের এই ভূমি বন্ধা নয়, প্রতিটি ভূমির রয়েছে একটি জন্মক্ষণ, প্রতিটি সকালেই রয়েছে বিপ্লবের জন্য প্রতিশ্রুতি।